দীর্ঘ টানাপোড়েন, কূটনৈতিক সংঘাত, মান অভিমানের পালা। দেখা তো দূর, বারবার ফোন করলেও ট্রাম্পের ফোন ধরেননি মোদি। অন্তত শোনা গিয়েছিল এমনটাই। মার্কিন দাদাগিরির সামনে ভারত যে মাথা নত করবে না তা বেশ বুঝে গিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মান অভিমান পর্ব পেরিয়ে ফের অনুরাগের ছোঁয়া মেলে ভারত মার্কিন সম্পর্কে। বন্ধুত্বের বার্তা দেওয়ার পাশাপাশি বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে দিল্লি আসে মার্কিন প্রতিনিধি দল। সে সময় দুপক্ষের আলোচনা সদর্থক ছিল বলেও জানানো হয়। এবার আমেরিকা সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দিতেই ভারতের তরফ থেকে এলো সদর্থক বার্তা। দিল্লিতে সফল আলোচনার পর এবার জানা গেল ওয়াশিংটন যাচ্ছেন দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। শনিবার শিল্প ও বাণিজ্য মন্ত্রকের তরফে পীযূষের মার্কিন সফর নিশ্চিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী সোমবার 22শে সেপ্টেম্বর আমেরিকা যাবে। বাণিজ্য চুক্তি নিয়ে দুদেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি যাতে দ্রুত সম্পন্ন হয় সেই পথ আরও মসৃণ করতেই আবার ওয়াশিংটনে আলোচনায় বসছেন দুই দেশের প্রতিনিধিরা। শুধু তাই নয়, বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দুই দেশের আর্থিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রকের কর্তারা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই বিশ্বজুড়ে পারস্পরিক শুল্ক নীতি লাগু করেন। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন না হওয়ায় প্রথমে 25% এবং পরে রুশ তেল কেনার অভিযোগে আরও 25% শুল্ক চাপানো হয় দিল্লির ওপরে। মোট 50% শুল্ক খাড়া লাগু হলেও আমেরিকার কাছে মাথা নত করেনি ভারত, বরং রাশিয়ার পাশাপাশি চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় নয়াদিল্লি। আমেরিকার এশিয়া নীতি যে ভুল পথে হাঁটতে শুরু করেছে তা টের পেয়ে সম্পর্কের বরফ গলানোর মাঠে নামেন ট্রাম্প। মোদিকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। মোদিও একই সুরে জানান বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চায় ভারতও। তারপরই বাণিজ্য আলোচনার লক্ষ্যে গত 16ই সেপ্টেম্বর ভারতে আসে মার্কিন প্রতিনিধি দল। প্রায় 7 ঘন্টা সেই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সরকারের তরফে জানানো হয় বাণিজ্য চুক্তি নিয়ে দুদেশের আলোচনা সদর্থক পথে হেঁটেছে। অতীতের বেশ কয়েকবার দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, তবে দুই দেশই এখনো পর্যন্ত একমত হতে পারেনি। আসলে ভারত ও মার্কিন বাণিজ্য চুক্তির পথে মূল বাধা হয়ে উঠেছিল কৃষিপণ্য। আমেরিকার দাবি ছিল ভারতের কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের বাজার তাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেই শর্তে রাজি হয়নি ভারত। তার ফলেই আটকে যায় ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি। ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে এই 3টি ক্ষেত্রে বাজার খোলেনি ভারত। তার কারণ এই 3টি ক্ষেত্রে ভারতের বাজার খুলে দিলে প্রবল সমস্যায় পড়বেন কৃষকেরা। এবার এই 3 ক্ষেত্রকে বাদ দিয়ে কি অবশেষে চুক্তির পথে হেঁটেছে আমেরিকা, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে মার্কিন দলের সঙ্গে আলোচনার পর গোয়েলের ওয়াশিংটন সফর সেদিকে ইঙ্গিত করছে। ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্ক গত দশকে বহুগুণ বেড়েছে। বর্তমানে আমেরিকা ভারতের অন্যতম বড় রপ্তানি বাজার। একই সঙ্গে ভারতও আমেরিকার জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে। তাই এই সফর সফল হলে দুই দেশের অর্থনীতি আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে। সব মিলিয়ে আগামী 22শে সেপ্টেম্বরে এই বৈঠকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। ব্যবসায়ী মহল আশা করছে গোয়েলের মার্কিন সফরের মাধ্যমে শুল্ক সংক্রান্ত অচলাবস্থা কাটিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন অধ্যায় শুরু হবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।